যখন নরেন্দ্রনাথকে কিছু বলতেন ঠাকুর, একা আসতে বলতেন, মঙ্গলবার শনিবার একা একা আসবি, নরেন্দ্রনাথ আসতেন, তখন ঠাকুর তার রুম থেকে বেরিয়ে গিয়ে দেখে নিতেন 50 হাত সার্কেলের মধ্যে কোনো মানুষ আসছে কিনা, যাতায়াত করছে কিনা। ঘোরাঘুরি করলে তাকে বলতো তুমি একটু দূরে যাও, এই 30 মিনিট পরে এসো, এইরকম বলে দিতেন একদম। তো তারপরে ফিরে এসে দরজা জানলা বন্ধ করে নরেন্দ্রনাথকে কাছে বসিয়ে তাকে বলতেন কথা, কিরকম শিক্ষা দেবে। তো কি কথা বলেছিলেন আমরা আসছি। আরেকটি কথা মনে পড়ে, যখন পার্বতী শিব ঠাকুরকে বললেন এই যে তোমার মর্তভূমিতে প্রসিদ্ধ তোমার আগম নিগম শাস্ত্র, অর্থাৎ শিবপুরাণে আছে যে কিভাবে এই জগৎটা সৃষ্টি হলো, এই যে প্রশ্নের উত্তর তুমি বলেছ ভক্তদের, আর সেই কথা আমাকে শোনাও, কারণ আমি শুনেছি যারাই শুনবে তারাই মুক্ত হয়ে যাবে সাথে সাথে। তো তখন শিব ঠাকুর হেসে বললেন, ও তোমার শোনার ইচ্ছা, কিন্তু যেখানে সেখানে তো ওই তত্ত্ব কথা বলা যায় না, তাহলে চলো কোনো একটা নির্জন স্থানে তোমাকে সেই কথা শোনাবো। এবং শিব দুর্গা পার্বতী দুজনে মিলে ওই ষাঁড়ের পিঠে চেপে নির্জন স্থান খুঁজতে খুঁজতে কোথায় গেলেন, ওই অমরনাথ গুহা, হিমালয়ের ওই যে গুহা, সেইটি দর্শনের। তার 30 কিলোমিটার এপাশে মানুষরা বাস করে, বাকি 30 কিলোমিটার পুরো খাঁকা বরফে ঢাকা, গ্লেসিয়ারে ভরা। তার মাঝখানে ওই পাহাড়টি, সেইখানে ওই গুহা, যারা গিয়েছেন তারা তো জানেন। সেই গুহাটি চয়েস করলেন শিব ঠাকুর। তারপরে তাকে আগম নিগম শাস্ত্র শোনাতে লাগলেন, আর কন্ডিশন দিলেন তুমি যে শুনছো মাঝে মাঝে ঘু ঘু এরকম শব্দটি করতে হবে, তাহলে বুঝবো তুমি মন দিয়ে শুনছো। তো পার্বতী শুনতে শুনতে কঠিন তত্ত্ব, দৃশ্যমান জগতের বাইরে সেই ব্যাপার, তো শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছেন। সেই সময় দুটি পায়রা পাখি কিভাবে ওই গুহায় পৌঁছে গিয়েছিল, তারা ডাক দিচ্ছে, হ্যাঁ তাদের ডাক। তো শিব ঠাকুর ভাবছে যে পার্বতী মন দিয়ে শুনছেন। কিছুক্ষণ বাদে পার্বতীর ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই বলে, আরে আমি তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তো আপনি এইখানটা কি বললেন, একটু আরেকবার রিপিট করুন তো। তখন শিব ঠাকুর লেগে গেলেন, বলে আরে এটা তো যার তার শোনার কথা নয়, তুমি যখন ঘুমিয়ে পড়েছো অথচ আমি শুনছি হু হু শব্দ করছে, তাহলে নিশ্চয়ই কেউ আছে এই গুহার মধ্যে। তখন তিনি তাকে লক্ষ্য করে, যে আমার এই বাক্যগুলো শুনেছে তাকে আমার ত্রিশূল গিয়ে বিদ্ধ করবে বলে ত্রিশূলটি ছুঁড়ে দিলেন। সেই সব কাহিনী আছে। আমরা শুধু টানব যে এই তত্ত্ব কথা বাজারের তত্ত্ব নয়, চৌমাথার বিষয়বস্তু নয়, এটা হলো আন্তরিকতার ব্যাপার। আন্তরিকতার সাথে শুনতে হবে, জীবনে অনুশীলন করতে হবে, তখনই অ্যাচিভমেন্ট আসবে। তাই দেখুন এখানেও স্বামীজিকে সেই দিন যেদিন বললো যে আমি সুখদেবের মতো সমাধি সুখ চাই, সেদিন ঠাকুর কি বললেন, যে দেখ জগদম্বা আমাকে বলেছে, জগদম্বার কৃপায় তুই পৃথিবীতে মহৎ কার্য করতেই এসেছিস, তোর জন্ম এই পৃথিবীতে মহৎ কাজ করার জন্য, সুতরাং তুই তাড়াহুড়ো করিস না। আর মানব সমাজে তুই আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করবি, তোকে জ্ঞান বিতরণ করতে হবে। কাগজে লিখে দিলেন, নরেন লোক শিক্ষা দেবে, এরকম কাগজে লিখে দিলেন, শুধু মুখের কথা নয়, ঘরে ঘরে বাইরে হাত দেবে, নরেন লোক শিক্ষা দেবে। তারপরে বললেন সমাজে দিন দুঃখীদের দুঃখ দুর্দশা অপনোদন করবি, তাদের দুঃখ দূর করবি, এগুলো তোর ভার, তোর কাজ। স্বামীজি বলেছিলেন আমি পারবো না মায়ের কাজ, বলে তোর হার করতে পারবি না, সেই জন্য তোকে সপ্তর্ষিকে আনা, মা এনেছেন, করতেই হবে। এবং স্বামীজি করেছেন, কেঁদে কেঁদে হলেও করেছেন। তো যাই হোক, তো এই গুরু শিষ্যের সম্পর্ক, এই গুরু শিষ্যের কথাবার্তা, ওই দরজা জানলা বন্ধ করে
ঠাকুর বলতেন, কত কি কথা বলতেন। এমনি কি আর কপর্দক শূন্য, ইন্ডিয়া থেকে কোনো পরিচয়পত্র নেই যে তিনি হিন্দু ধর্মের প্রচারক প্রতিনিধি এই হিসাবে কিছু নেই, অথচ তিনি গিয়ে টপ হয়ে গেলেন, সবার শ্রেষ্ঠ হয়ে গেলেন। ভারতবর্ষের সংস্কৃতির কথা বিশ্ব দরবারে তিনি মুক্ত করে দিলেন। তো এই কি দৈবী শক্তি, ঠাকুরের শক্তি, মহামায়ার শক্তি, তার শুভ ইচ্ছা, মায়ের ইচ্ছা যে নরেনকে দিয়ে এইরকম তিনি করবেন। তাই বলছেন এই কারণে, স্বামীজি বলছেন ওই লেকচারে, এই কারণে আমাদের জাতির কল্যাণের জন্য, আমাদের ধর্মের উন্নতির জন্য কর্তব্য বুদ্ধি প্রণোদিত হইয়া আমি এই মহান আধ্যাত্মিক আদর্শ তোমাদের সম্মুখে স্থাপন করিতেছি। আমাকে দেখিয়া তার বিচার করিও না, আমি অতি ক্ষুদ্র যন্ত্রমাত্র, আমাকে দেখিয়া তাহার চরিত্রের বিচার করিও না। তাহার চরিত্র এত উন্নত ছিল যে, তাহার শ্রীরামকৃষ্ণ দেবের চরিত্র এত উন্নত ছিল যে আমি অথবা তাহার অপর কোন শিষ্য, মানে 16 জন গুরু ভাইকে লক্ষ্য করে বলছেন, শত শত জীবন ধরিয়া চেষ্টা করি, তথাপি তাহার যথার্থ যাহা ছিলেন তিনি, তাহার কোটি ভাগের 1 ভাগেরও তুল্য হইতে পারিব না। দেখুন, বলা হয়, চিন্তাবিদরা বলেন, দার্শনিকরা বলেন, ঠাকুর মা স্বামীজি যদি না আসতেন, 16 জনই এক একজন অবতার, ভিন্ন ভিন্ন যুগে এলে, এত তাদের সাধন ভজনের জীবন, তাদেরকে সামনে রেখে স্বামীজি বলছেন, আমি এবং এরা শত শত বৎসর ধরে তপস্যা করলেও আমরা শ্রীরামকৃষ্ণদেব কি যে শক্তি এসেছিলেন, আমরা বলছি তার কোটি ভাগেরও 1 ভাগ আমরা হতে পারবো না। স্বামীজির লেকচারের অংশ, সুতরাং কত আন্তরিক তার উপলব্ধি। তোমরাই বিচার করো, তোমাদের অন্তরের অন্তঃস্থলে যিনি সনাতন সাক্ষী স্বরূপ বর্তমান আছেন, আমি আন্তরিকভাবে প্রার্থনা করিতেছি, সেই রামকৃষ্ণ পরমহংস আমাদের জাতির কল্যাণের জন্য, আমাদের দেশের উন্নতির জন্য, সমগ্র মানব জাতির হিতের জন্য তোমাদের হৃদয় খুলিয়া দিক। অর্থাৎ আপনারাও বুঝতে শিখুন যে কে এসেছিলেন, কি বলে গেছেন। আমরা কিছু করি বা না করি, তথাপি যে মহাযুগান্তর অবশ্যম্ভাবী, তাহার সহায়তার জন্য তিনি তোমাদিগকে অকপট এবং দৃঢ় ব্রত করুন। অর্থাৎ তোমরাও এগিয়ে এসো আর ব্রত উদযাপনের জন্য। তোমার আমার ভালো লাগুক বা নাই লাগুক, সেই জন্য প্রভুর কাজ আটকাইয়া থাকে না। তিনি সামান্য ধুলি হইতেও তাঁর কাজের জন্য, কাজের জন্য শত সহস্র কর্মী সৃষ্টি করিতে পারেন। তাহার অধীনে থাকিয়া কাজ করা তো আমাদের পক্ষে সৌভাগ্য এবং গৌরবের বিষয়। অর্থাৎ এই মহাপুরুষের জুরিসডিকশনে থেকে আমরা যদি জীবনযাপন করি, অনুশীলন করি, সেটি সৌভাগ্যের হবে। পূজ্যপাদ স্বামী অখণ্ডানন্দ মহারাজের একটি স্মৃতি কথা মনে পড়ছে। তিনি বলছেন যে স্বামীজি তো আমেরিকা জয় করে চলে এলেন, বেলুড় মঠে উঠেছেন। যারা বেলুড় মঠ গিয়েছেন তারা জানেন, সেই দোতলা বাড়ি, স্বামীজির ঘরে তার শিষ্যরা, প্রিয় শিষ্যরা আমেরিকা থেকে একটি খাট পাঠিয়েছেন, স্প্রিংয়ে এইরকম গদিওয়ালা, মোটা গদিওয়ালা খাট। স্বামীজি শয়ন করবেন, সারা জীবন পরিশ্রম করেছেন। তো স্বামীজির ঘরে সেটি তোলা হলো, ট্রাক থেকে তোলা হয়েছে এবং সেটি বিছিয়ে দেওয়া হয়েছে। স্বামীজি এসে সেই খাটটির দিকে তাকিয়ে রয়েছেন, আর তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আমি অখণ্ডানন্দ মহারাজ তার স্মৃতি কথাই বলছেন
টপ টপ করে তার চোখ দিয়ে জল পড়ছে। তো স্বামীজিকে জিজ্ঞাসা করা হলো, স্বামীজি আপনি কাঁদছেন কেন? তখন স্বামীজি বলছেন যে দেখো, আমি তো গুরুর কাছে আসা যাওয়া করতাম দক্ষিণেশ্বরে। একদিন দেখি নরেন সুন্দর তেড়ি বাগিয়ে এসছে। তেড়ি এই শব্দটা ব্যবহার হয়, চুলকে বাগিয়ে তেড়ি কেটে এসছে। তো ঠাকুর কথা কিছু বললেন না, টিঙ্গিছে আঙুল দেখিয়ে, কি ব্যাপার, মানে মাথার চুল এত কায়দা টায়দা, কি ব্যাপার? তখন বুদ্ধিমান নরেনও তিনিও কোনো কথা বললেন না। তিনি ঠাকুরকে বলছেন, এটা কি পায়ের চপ্পল? এটা কি বিছানায় ওই যে গোল বালিশ, এটা কি? তো তখন ঠাকুর বললেন, ঘুরে আমি যেরকম 12 বৎসর তপস্যা করেছি, তুই সেই রকম তপস্যা করে আয়, তোকে মোটা গদির বিছানা করবে, তাতে থাক। তো এই স্প্রিং দেওয়া কাঠটি দেখে সেই ঠাকুরের স্মৃতি, দক্ষিণেশ্বরের স্মৃতি তার মনে পড়ল এবং চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তো সেই স্বামীজি বলছেন, এই গুরু শিষ্যের এরকম সম্পর্ক, সেই স্বামীজি বলছেন সমগ্র জগৎ জয় করতে হবে। হ্যাঁ, আমাদিগকে তাহা করিতেই হইবে। ভারতকে অবশ্যই পৃথিবী জয় করিতে হইবে। ইহা অপেক্ষা নিম্নতর আদর্শে আমি কখনো সন্তুষ্ট হইতে পারি না। আদর্শটি হয়তো খুব বড় হইতে পারে, তোমাদের অনেকে কথা শুনিয়া আশ্চর্য বোধ করিতে পারো, তথাপি ইহাই আমাদের আদর্শ হইবে। আমাদিগকে হয় সমগ্র জগৎ জয় করিতে হইবে, নতুবা মরিতে হইবে। ইহা ছাড়া আর কোনো পথ নাই। বিস্তৃতি জীবনের চিহ্ন। আমাদিগকে ক্ষুদ্র গণ্ডির বাইরে যাইতে হইবে, হৃদয়ের বিস্তার করতে হইবে। আমাদের যে জীবন আছে তাহা দেখাইতে হইবে, নতুবা আমরা অতি হীন অবস্থায় পচিয়া মরিব। অন্য উপায় নাই। দুইয়ের মধ্যে একটা না একটা কিছু করো, হয় বাঁচো না হয় মরো। দেখুন, স্বামীজি একদম তার অন্তরের কথাটি বললেন। আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব হলো ভারতবর্ষের আধ্যাত্মিকতা দিয়ে পৃথিবীকে জয় করা। এইটি হলো আমাদের দায়িত্ব। যার যেমন ক্ষমতা তাই দিয়ে এটি আমাদের করতে হবে। অখণ্ডানন্দ মহারাজ বলছেন যে শ্রী শ্রী ঠাকুর ছিলেন ভুবার হারি, ওয়ার্ল্ড সেভিয়ার, পরিত্রাতা, তার সার্থক নাম। ঠাকুরকে তারা দেখেছেন, তাই বলছেন তার সার্থক নাম এবারে 16 কলায় পূর্ণ। যেমন কৃষ্ণ সম্বন্ধে বলা হয় কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই ঠাকুর সেই রকম 16 কলায় পূর্ণ ছিলেন ঠাকুর। ঠাকুর ছিলেন মূর্তিমান, মূর্তিমান বিশ্বপ্রেম, যতমত ততপথ, শিবজ্ঞানে জীব সেবা, এই বাণীগুলি নবযুগের সূচনা করবে। ঠাকুরের জীবন আদর্শের প্রভায় সমগ্র জগৎ আলোকিত হবে। অবতারের দুটো কাজ, একটি হলো অগণিত মানুষকে, যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ধর্ম সংস্থাপন মানে হাজার হাজার কোটি কোটি মানুষকে, যারা ধর্ম বিমুখ ছিল তাদেরকে ধর্মের পথে টেনে আনা, ধর্মের দিকে তাদেরকে আনা, এটি একটি কাজ। দ্বিতীয় কাজ হলো দুন্দুবি বাড়িয়ে উচ্চ প্রাণে ঘোষণা করা, এই আদর্শকে বিশ্ব দরবারে প্রচার করা, এটি হলো দ্বিতীয় কাজ। সেই জন্য ঠাকুর প্রথম দর্শন থেকেই কাশীপুরে শেষ দিন পর্যন্ত, কাশীপুরে শেষ দিন পর্যন্ত নরেন্দ্রনাথকে তিলে তিলে তিনি গড়ে তুলেছেন। অপূর্ব সুনিপুণ ভাস্করের মতো নিষ্ঠার সাথে তিনি গড়ে তুলেছেন। গিরিশবাবু তার স্মৃতি কথায় বলছেন, একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে দেখি তিনি ঝরঝর করে কাঁদছেন। বলছেন, নিতাই আমার
হেঁটে হেঁটে ঘরে ঘরে ব্রেড বিলিয়েছিল। আমি কিন্তু পারি না, গাড়ি না হলে কলকাতায় যেতে পারি না, দুঃখ করছেন। পরে অন্য একদিন এই প্রসঙ্গে ঠাকুর বলছেন, শরীর যত খারাপ হোক, আমি সাবু ভিজানো জল খেয়ে হলেও আমি মানুষের দুয়ারে দুয়ারে যাব, তাদেরকে ভগবানের কথা শোনাবো। এমনি ভাবে তার অন্তর ছিল। যেমন বুদ্ধদেবের হৃদয় কান্ত এই আমাদের মতো অজ্ঞান অন্ধকারে মানুষদের জীবনগুলোকে দেখে বুদ্ধদেব 81 বছর বেঁচে ছিলেন, 80-81, পায়ে হেঁটে হেঁটে যেতেন। তার জীবনী পড়ে দেখুন, অন্তত 18-20 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে এই বয়সে তিনি ধর্ম প্রচার করে আসতেন। এইরকম ছিল তাদের অন্তর আমাদের মতো বদ্ধ জীবের প্রতি। আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বক্তব্য অনেক পাঠ, কারণ আমাদের হোম টোম সব রেডি হয়ে যাচ্ছে। সেটি হলো 1894 সালের 24শে জানুয়ারি একটি পত্রে স্বামীজি লিখছেন, আমার জীবনে একমাত্র আকাঙ্ক্ষা যে আমি এমন একটি যন্ত্র চালাইয়া যাইব যা প্রত্যেক ব্যক্তির নিকট উচ্চ উচ্চ ভাব রাশি বহন করে নিয়ে যাবে। তারপর পুরুষ নারী উভয়ই নিজেরাই নিজেদের ভাগ্য রচনা করবে। তার মানে স্বামীজি রামকৃষ্ণ মিশন রূপ মেশিনটি চালু করে গেলেন। আপনারা গ্রামের দিকে ধান ভাঙানো মেশিন দেখেছেন, জড়পিণ্ড অত বড় একটা চাকা থাকে, সেই মেশিনের সাথে ঘোরানো মুশকিল, কিন্তু হ্যান্ডেল দিয়ে 5-6 জন মিলে সেটিকে চালু করার চেষ্টা হয়। যেই স্টার্ট নিয়ে নেয়, সাথে সাথে সে তার মোমেন্টামে চলতে থাকে ঘন্টার পর ঘন্টা। তো সেই স্বামীজি ওই আইডিয়াটি দিয়ে বলছে, আমি এমন একটি মিশনারি স্টার্ট করে যাব, যুগ যুগ ধরে এই মিশন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রত্যেকটি বেশি মানুষের কাছে গিয়ে এই উচ্চ উচ্চ ভাব রাশি বিতরণ করবে আর মানুষকে দেবতা বানাবে। কারণ ঈশ্বর ইজ ডিভাইন। শ্যাওলা থেকে আমাদের জন্ম হয়েছিল, সেখান থেকে উত্তরণের পথে হাঁটতে হাঁটতে আমরা মানুষ হয়েছি, এবার আমাদের দেবতা হতে হবে। ঠাকুর, মা, স্বামীজি তিনজনেই কিন্তু আমাদের আহ্বান জানিয়েছেন ভক্তবৃন্দকে, দেবতা হবার, দেবতা হতে হবে, মুক্তি লাভ করতে হবে, ভগবান লাভ করতে হবে। ভগবান লাভ করলে কথাটা বললে ভয় লাগে, করি বাবা পারবো কি পারবো না, কিন্তু নিজের স্বরূপকে উপলব্ধি করতে হবে। রিয়েল নেচার, নিজের যে রিয়েল নেচার তাকে উপলব্ধি করতে হবে। তাই ভারত সংস্কৃতির নির্দেশ আত্মানম্বিতি, নিজেকে খোঁজ করুন, নিজেকে আবিষ্কার করুন। কেন এই হাসি কান্নার জীবন, কোথা থেকে এসেছি, কোথায় সে, উড়িয়ে দিলে কি সব শেষ, তার কিছু থাকে? এইসব প্রশ্নের উত্তর খোঁজার কথাই ভারত সংস্কৃতি মানব জাতিকে বলছেন। আত্মানম্বিতি, এই হলো তাদের নির্দেশ। সুতরাং ঠাকুরমা স্বামীজি এরাও আমাদেরকে ডেকেছেন এবং প্রেরণা দিচ্ছেন প্রতি মুহূর্তে এই অধ্যাত্ম জীবন যাপন করার জন্য। আজকের এই শুভ দিনে ঠাকুরমা স্বামীজির কাছে আমার আন্তরিক প্রার্থনা, তাদের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। আমাদের কৃষ্টি জীবন এবং সমষ্টি জীবন, আমাদের ধর্ম জীবন সব তারা রক্ষা করুক এবং সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসুক। ওম শান্তি।